শাকিব খানেরই প্যানেল। এখানে শাকিব খানই ইলেকশন করার কথা ছিল। শাকিব খান আমেরিকা গিয়ে হয়তো তার মনে হয়েছে যে আমার একটা সিটিজেনশিপ নেওয়ার প্রয়োজন। সেই সিটিজেনশিপ নিতে গিয়ে তার যে কাগজপত্র সেখানে জমা দেওয়া হয়েছে, যে কাগজপত্রে একটা টাইমিংয়ের একটা ব্যাপার আছে ওইখানে, এটা ওইখানকার অফিসিয়াল ব্যাপার। তারপরে সে তাদেরকে বলছে যে আমি তো আসতে পারতেছি না, তোমরা বরঞ্চ ভালো একজন লোককে নিয়ে ইলেকশন করার, বাকি তো আছে, আমার সাপোর্ট আছে, আমার লোকজন আছে, আমরা কিন্তু তারই লোক হয়ে এখানে কাজ করছি। শাকিব খানের সম্পূর্ণ সাপোর্ট এই প্যানেলের উপর আছে, ইলিয়াস কাঞ্চন আর নিপুণ প্যানেলের উপর আছে, এবং সে ইলেকশনের আগেই বাংলাদেশে আসছে। আসবেন না? দারুণ। আচ্ছা, হুকুম ভাই, সাকিব ভাইয়ের সঙ্গে আপনার কথা হয়েছে এর মধ্যে এই নির্বাচন পারপাসে? আগে কথা হয়েছে, এর মধ্যে হয়েছে না, ঠিক আছে। সাকিব অলওয়েজ লিবারেল, কিন্তু আপনারা জানেন যে সাকিব এর আগেও এই নিশা সওদাগরের আগে কিন্তু সাকিব খানই প্রেসিডেন্ট ছিল। সাকিব খানের সাথে তারা কিন্তু একটা রূঢ় আচরণ করছে, এই আচরণটা কোনোদিনই কাম্য হতে পারে কারণ না। কারণ এই যে মনে করেন এখনকার পরে যদি জায়েদ খানের উপর এরকম একটা আচরণ হয়, সেটাও কিন্তু কাম্য না, কারণ এটা দরকার নাই। ইন্ডাস্ট্রিতে জায়েদ খানও একজন আর্টিস্ট, তার পর থেকে সে তো টার্মের আর নাই, তার মানে শেষ হয়ে যাবে একজন সাধারণ আর্টিস্ট। আমি এখন একজন সাধারণ পরিচালক। এইরকমই আমরা যারা নেতৃত্বে থাকি, যখন নেতৃত্বে থাকি না, আমরা কিন্তু পরিচালক। এই জন্য এমন কোনো পথ তৈরি করতে হয় না যেই পথে নিজেই পড়তে হবে। এইটা কিন্তু খুব ব্যাড প্র্যাকটিস।